আসসালামু আলাইকুম। জাতীয়তাবাদী সহযোদ্ধা ভাই বন্ধুগণ, সবাইকে শুভেচ্ছা। নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। আর একটা অনুরোধ করছি যে কথা দিয়ে হোক বা পেশির জোর হোক, যাতে পরাজিত শক্তির কাউকে কোনো আঘাত না করা হয়। ইভেন আমরা নির্বাচন পরবর্তী সময়ে এরকমও দেখতেছি যে অনেকে ট্যাগিং করতেছেন। ইভেন আমরাও এইসব ট্যাগিংয়ের বাইরে না। অনেকে এলাকায় আপনারা নির্বাচন ক্যাম্পেইন করেছেন, আম, নির্বাচন করার জন্য কষ্ট করেছেন, সেটা স্বীকার করি। বাট আমরা হয়তো বা প্রচার প্রচারণা ওইভাবে করতে পারি না এই এলাকায় থেকে। বাট আমরা যে এই একদিনের জন্য নিজের পকেটের টাকা খরচ করে ফ্যামিলি সহ নিয়ে এই কষ্ট করে গিয়ে ভোট দিয়ে আবার পুনরায় ব্যাক করছি, নিজের অর্থ খরচ করে পরিশ্রম করে, তো আমাদেরটাকে যদি আপনারা একদমই ফালিয়ে দেন, সেটাও মনে হয় না ভালো কোনো প্র্যাকটিস হবে। ইভেন অনেকে আবার ট্যাগিংও করতেছেন। আপনাদের রাজনৈতিক ভুলের জন্য আপনারা ভোট কম পেয়েছেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন ওয়ার্ডে, বিভিন্ন ইউনিয়নে, বিভিন্ন থানায়। আপনাদের রাজনৈতিক ভুলের কারণে অনেক জায়গায় আওয়ামী লীগ পুনর্বাসন করেছেন, সেজন্য ভোট কম পেয়েছেন। সো সেটা এখন হচ্ছে আপনাদের সহযোদ্ধাদের যদি এরকম আবার ট্যাগিং করেন যে সাপোর্ট পান নাই ওইভাবে, এটাও ভুল প্র্যাকটিস হবে। ইন ফিউচারে এটা আরও নেগেটিভিটির দিকে চলে যাবে। আপনারা আপনার জায়গায় পরিশ্রম করছেন, দেশকে ভালোবাসছেন, বিএনপি বলেন বা জাতীয়তাবাদকে ভালোবাসছেন, আমরা আমাদের জায়গা থেকে ভালোবাসি। সো যার যার জায়গা থেকে সে ভালোবাসার কারণেই আজকে এরকম যে ভূমিধস বিজয়, 200+ আসন হচ্ছে বিএনপি লাভ করে, এটা তো এইভাবে আসে নাই। সো সব কিছু ভুলে যাতে কাউকে ব্যক্তিগত কোনো আক্রমণ না করি, পেশি শক্তি না দেখাই, সামনে সুন্দর একটা বাংলাদেশ গড়ি। আর আমি সরকারকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা নির্বাচনের আয়োজন করার জন্য, যেখানে কোনো মানুষ মারার খবর পাওয়া যায় নাই। এবং নির্বাচন পরবর্তী সময়েও যাতে আইন শৃঙ্খলা বাহিনী সুন্দরভাবে ফাংশন করে, সেটার জন্য অনুরোধ করব। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। নতুন বাংলাদেশের সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম।